ধরুন সকালবেলা অফিসে যাওয়ার জন্য কেউ একজন বেরোলেন। হুম। রাস্তায় হঠাৎ করে একটা গাড়ি খুব বাজেভাবে একদম গা ঘেঁষে তাকে ওভারটেক করে চলে গেল। আরে, তখন তো মেজাজটাই খারাপ হয়ে যায়। একদম তাই। প্রচণ্ড রাগ হলো, হয়তো মুখ ফসকে দু এক কথাও বেরিয়ে গেল। এখন আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে এখানে আসলে কি ঘটল, সবাই তো এক কথাই বলবে এটা হলো তার আচরণ বা বিহেভিয়ার। রাইট? আমরা সাধারণত আচরণ বলতে মানুষের সাথে মানুষেরই দৈনন্দিন ব্যবহারটাকে বুঝি। হুম। কেউ হয়তো রাগ দেখালো, কেউ হাসি মুখে কথা বলল, বা লিফটে ওঠার সময় কেউ দরজাটা খুলে ধরল, এসবই। হ্যাঁ, আমাদের সাধারণ ধারণাটা এমনই। কিন্তু যদি বলি চাকরি চলে যাওয়ার পর একজন মানুষের যে ভেতরের প্রতিক্রিয়া, অথবা হঠাৎ করে অনেক টাকা হাতে এলে তার যে মানসিক অবস্থা। বা ধরুন একটা নিস্তব্ধ সুন্দর সকালকে সে যেভাবে উপভোগ করছে, হ্যাঁ, এই সব কিছুই আসলে ঠিক একই আচরণের নিয়মে বাঁধা। এটা শোনা মাত্রই কিন্তু আমাদের ওই সাধারণ চিন্তাভাবনার জায়গাটা একটু ধাক্কা খায়। কারণ আমরা সত্যি আচরণকে কেবল সামাজিক শিষ্টাচারের ছোট্ট একটা বাক্সে বন্দি করে রাখি। শুধু মানুষে মানুষের সম্পর্কের হিসাব নিকাশ। ঠিক তাই, আমরা ধরে নিই যে আচরণ মানেই হলো আমি অন্য মানুষের সাথে কেমন ব্যবহার করছি। কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমরা যে উৎসটি নিয়ে কথা বলছি, দ্য 7 প্রিন্সিপলস অফ ডিভাইন সার্ভিটিউড, বা ঐশী দাসত্বের 7টি নীতি। হ্যাঁ, এই পাঠটি কিন্তু আমাদের এই প্রচলিত ধারণাকে পুরোপুরি ভেঙে দেয়। এটি দেখাচ্ছে যে একজন মানুষের অস্তিত্ব কখনোই শূন্যে ভাসমান নয়। সে কেবল একা নয়। একদম। সে কেবল অন্য মানুষের সাথেই সম্পর্কিত নয়, বরং সে আরও অনেকগুলো বিস্তৃত মাত্রার সাথে, বলা যায় অবিচ্ছেদ্যভাবে যুক্ত। আর ঠিক এই জায়গাটাতেই উৎসটি একটা চমৎকার 4 স্তরের কাঠামোর কথা নিয়ে এসেছে। আমি যখন প্রথমবার এটা দেখলাম, আমি রীতিমতো অবাক হয়েছি। আসলেই কাঠামোটা খুব ইন্টারেস্টিং। আচরণ অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে পশু পাখি সবার সাথে, রাইট। এবং চতুর্থত এই পুরো পৃথিবীর সাথে বা পরিবেশের সাথে আচরণ। এই পুরো ব্যবস্থাটাকে আমি যদি আধুনিক প্রযুক্তির ভাষায় বলি, একটা অ্যানালজি দেওয়া যেতে পারে এখানে। হ্যাঁ, আমার তো মনে হয়েছে এটি অনেকটা একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মতো। দারুণ একটা তুলনা। অপারেটিং সিস্টেমের এই ধারণাটা দিয়ে কিন্তু পুরো বিষয়টা খুব সহজেই ব্যাখ্যা করা যায়। তাই না? কারণ একটা অপারেটিং সিস্টেম তো শুধু একটা জিনিস নিয়ে কাজ করে না। একদমই না। একটা অপারেটিং সিস্টেম যেমন কম্পিউটারের হার্ডওয়্যার, মেমোরি, নেটওয়ার্ক এবং ইউজার ইন্টারফেস, এই সব কিছুকে একসাথে মিলিয়ে একটা ইকোসিস্টেম তৈরি করে। এই 4 স্তরের কাঠামোটাও ঠিক সেভাবে কাজ করে। এগুলো কোনোটি একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। একটাতে সমস্যা হলে অন্যটাতেও প্রভাব পড়বে। অবশ্যই, যদি অপারেটিং সিস্টেমের মূল কোডে কোর ফাইলে কোনো বাগ বা সমস্যা থাকে, তবে বাইরের অ্যাপ্লিকেশনগুলো কি কখনোই ঠিকমতো চলবে? না, ক্র্যাশ করবে বারবার। ঠিক একইভাবে যখন কেউ সৃষ্টিকর্তার সাথে সঠিক আচরণ করতে শেখে, তখন তার স্বয়ংক্রিয়ভাবে নিজের প্রতি, অন্যান্য সৃষ্টির প্রতি এবং এই গোটা পৃথিবীর প্রতি তার আচরণকে একটি সুশৃঙ্খল পথে নিয়ে আসে। ও আচ্ছা, তার মূল কোডটা ঠিক থাকলে বাকি সব অ্যাপ নিজে থেকেই সুন্দরভাবে চলতে থাকে। একদম তাই। তাহলে আজকের এই গভীর আলোচনায় আমরা এই অপারেটিং সিস্টেমের একদম কোর কোড বা প্রথম ভাগটি নিয়েই কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আচরণের যে 7টি নীতি। হ্যাঁ, আমরা আজ মূলত সেগুলোতেই ফোকাস করব। তো উৎস অনুযায়ী প্রথম নীতি হলো তাকে তার প্রাপ্য দেওয়া, আর দ্বিতীয় নীতি হলো তার আদেশ নিষেধের সীমানা রক্ষা করা। রাইট। এই দুটো বিষয়কে একসাথে শুনলে একটা ভিত্তি এবং সীমানা বা ফাউন্ডেশন অ্যান্ড বাউন্ডারিজের মতো মনে হয়। হ্যাঁ, অনেকটা সেরকমই। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। আচ্ছা, কি রকম? এই যে বলা হচ্ছে সৃষ্টিকর্তাকে তার প্রাপ্য দেওয়া, শব্দগুলো শুনলে মনে হয় যেন একটা অলিখিত ব্যবসায়িক চুক্তি। ও আচ্ছা আচ্ছা। অনেকটা এরকম যে আমি তোমাকে সৃষ্টি করেছি, এখন বিনিময়ে তোমার দিক থেকে আমার কিছু পাওনা আছে। এই 21 শতকের আধুনিক জীবনে দাঁড়িয়ে এই ধারণাটা কি একটু বেশি লেনদেন ভিত্তিক বা ট্রানজ্যাকশনাল মনে হচ্ছে না? আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা। আসলে লেনদেনের এই দৃষ্টিভঙ্গিটা আমাদের আধুনিক জীবনযাপনেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা সবকিছু এভাবেই দেখি আজকাল। হ্যাঁ, আমরা সবকিছুকেই লাভ ক্ষতির পাল্লায় মাপতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু উৎসে এই প্রাপ্য দেওয়া ধারণাটি মোটেও কোনো ব্যবসায়িক চুক্তি হিসেবে আসেনি। তাহলে ব্যাপারটা ঠিক কি? এটি মূলত একটি পরম সত্যের স্বীকৃতি, বা বলা যায় অস্তিত্বগত সচেতনতা।
আচ্ছা। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় তাকে তার প্রাপ্য দেওয়া মানে হল তাকে স্রষ্টা এবং প্রতিপালক হিসেবে সম্পূর্ণভাবে মেনে নেওয়া। হুম, মানে নিজের জায়গাটা বোঝা। ঠিক, যখন একজন মানুষ উপলব্ধি করে যে তার অস্তিত্ব, তার শ্বাস-প্রশ্বাস, এমনকি তার এই যে বুদ্ধিমত্তা, এগুলো সবই একটি পরম সত্তার দেওয়া উপহার, তখন সে ভেতর থেকে একটা টান অনুভব করে। একদম, তখন সেই সত্তার প্রতি এক ধরনের স্বতঃস্ফূর্ত দায়বদ্ধতা তৈরি হয়। তার মানে এটা কোনো ঋণ শোধ করার ব্যাপার নয়, বরং আমি যে একটা বিশাল ইকোসিস্টেমের অংশ এবং সেই ইকোসিস্টেমের একজন নিয়ন্ত্রক আছেন, হুম। সেই সত্যটাকে নিজের ইগোর ঊর্ধ্বে উঠে স্বীকার করে নেওয়াটাই হলো এই প্রাপ্য দেওয়া। ঠিক তাই। এটি হল দাসত্বের বা উবুব্যাহের একদম প্রাথমিক ভিত্তি। উবুবিয়া মানে ঐশিক দাসত্ব। হ্যাঁ, আজকের দিনে যেখানে চারপাশের সবকিছুই মানুষকে আত্মকেন্দ্রিক হতে শেখায়, সবাই শুধু আমি আমার নিয়ে ব্যস্ত। রাইট, সেখানে এই নীতিটি মানুষকে মনে করিয়ে দেয় যে সে আসলে স্বয়ংসম্পূর্ণ নয়। যখন এই স্বীকৃতিটুকু একদম ভেতর থেকে আসে, তখনই মানুষ স্রষ্টাকে তার প্রাপ্য সম্মান, আনুগত্য এবং ভালোবাসা দিতে শেখে। আর এই ভিত্তিটি শক্ত হলেই কেবল দ্বিতীয় নীতির প্রয়োজনীয়তা তৈরি হয়। যা হল তার সীমানা রক্ষা করা। হ্যাঁ, সীমানা বা বাউন্ডারিজ। এই শব্দটা শুনলেই তো আজকাল অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায়। তাজা বলেছেন। সীমানা বলতে সাধারণত আমরা বুঝি এমন কিছু যা আমাদের স্বাধীনতাকে কেড়ে নেয়, যেন এটা একটা উঁচু দেয়াল যা আমাদের আটকে রাখার জন্য তৈরি করা হয়েছে। আমাদের সাধারণ ধারণাটা তো তেমনই। কিন্তু আমরা যদি এই আদেশ আর নিষেধের সীমানাকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার পাশে থাকা গার্ডরেল বা সুরক্ষা বেষ্টনীর সাথে তুলনা করি। ও, দারুণ একটা অ্যানালজি। ধরুন, একটা স্পোর্টস কার যখন পাহাড়ি রাস্তায় খুব স্পিডে চলে, তখন রাস্তার পাশের ওই গার্ডরেলগুলো কি গাড়িটার গতি আটকে রাখার জন্য দেওয়া থাকে? মোটেও না। বরং ওই গার্ডরেলগুলো আছে বলেই চালক নিশ্চিন্তে এবং নিরাপদে গাড়িটা চালাতে পারে। একদম। সে জানে একটু ভুল হলেও এই বেষ্টনী তাকে গভীর খাদে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। এই গার্ডরেলের রূপকটা যদি আমরা আরেকটু টেনে নিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, বলুন। স্রষ্টা যখন কোনো সীমানা নির্ধারণ করে দেন, তখন সেটি কেবল অন্ধভাবে নিয়ম মানা বা ভয়ের বশবর্তী হয়ে কিছু করার জন্য দেন না। আচ্ছা। সৃষ্টির শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক গঠন স্রষ্টার চেয়ে ভালো আর কেউ জানে না। সেটা তো অবশ্যই। ম্যানুফ্যাকচারারই তো তার প্রোডাক্ট সবচেয়ে ভালো বোঝে। ঠিক, তাই এই সীমানাগুলো বা আদেশ নিষেধগুলো আমাদের ভেতরে এক ধরনের মাইন্ডফুলনেস বা সচেতনতা তৈরি করে। এগুলো আমাদের আটকে রাখে না, বরং আমাদের রক্ষা করে। হ্যাঁ, আমাদের জীবনকে শৃঙ্খলার মধ্যে দিয়ে একটি নিরাপদ গন্তব্যে নিয়ে যায়। ধরুন, আধুনিক জীবনের নানা রকম আসক্তি বা ধ্বংসাত্মক অভ্যাসের কথা যদি ভাবি, স্ক্রিন টাইম বা অন্যান্য যেসব অ্যাডিকশন আছে। রাইট, এগুলোর কোনো সীমানা না থাকলে মানুষ খুব দ্রুতই নিজের ধ্বংস ডেকে আনে। এই সীমানাগুলোই হল সেই খাদের ধারের গার্ডরিল। যা মানুষকে আত্মবিধ্বংসী পরিণতি থেকে বাঁচায়। একদম তাই। তার মানে দাঁড়াচ্ছে, ভিত্তি এবং সীমানা নির্ধারণ করার মাধ্যমে আমরা মূলত গাড়ি চালানোর জন্য একটা নিরাপদ পথ তৈরি করে নিলাম। হ্যাঁ, পথটা রেডি হয়ে গেল। কিন্তু রাস্তায় গাড়ি চালানো তো আর সবসময় মসৃণ হয় না। জীবনে ভালো সময় আসে, খারাপ সময় আসে, নানা রকমের অনাকাঙ্ক্ষিত স্পিড ব্রেকার বা গর্ত থাকে। তা তো থাকেই। ঠিক এখানেই মনে হচ্ছে আমাদের পরবর্তী তিনটি নীতি খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম নীতি। হ্যাঁ, তৃতীয় নীতি হল তার নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা। রাইট। চতুর্থ নীতি হল তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, এবং পঞ্চম নীতি তার পরীক্ষায় ধৈর্যশীল হওয়া। এই তিনটি নীতি খুব ইন্টারেস্টিং। আমি তো এই তিনটি নীতিকে গাড়ির শক অ্যাবজর্বার বা জীবনের ইমোশনাল রেজিলিয়েন্স টুলকিট হিসেবে দেখছি। দারুণ বলেছেন। মানে ভালো সময়ে কৃতজ্ঞতা, খারাপ সময়ে ধৈর্য এবং এর মাঝামাঝি সময়ে সন্তুষ্টি। কিন্তু এই জায়গাটাতে আমি একটু জোরালো আপত্তি জানাতে চাই। আচ্ছা, আপত্তিটা কোথায়? দেখুন, ভালো সময়ে কৃতজ্ঞ থাকাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। যখন মানুষের সবকিছু ঠিকঠাক চলে, তখন সে এমনিতেই খুশি থাকে। হ্যাঁ, তখন থ্যাঙ্কফুল হওয়াটা সহজ। আবার খারাপ সময় ধৈর্য ধারণ করাটাও আমরা বুঝতে পারি, কারণ তখন দাঁতে দাঁত চেপে পরিস্থিতি পার করা ছাড়া আর কোনো উপায় তো থাকে না। একরকম বাধ্য হয়েই ধৈর্য ধরতে হয়। কিন্তু এই যে চতুর্থ নীতিটার কথা বলা হলো, তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, এটা কি মনস্তাত্ত্বিকভাবে সাংঘাতিক কঠিন নয়? একটু কঠিন তো বটেই।
এমনকি কিছুটা অবাস্তবও মনে হচ্ছে। ধরা যাক কেউ একজন হঠাৎ করে তার জীবনের সব জমানো পুঁজি হারিয়ে ফেলল, কিংবা খুব কাছের কাউকে হারালো। এমন একটা ট্রমা বা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই পরিস্থিতির ওপর সন্তুষ্ট থাকাটা কিভাবে সম্ভব? এটা আসলেই একটা বড় প্রশ্ন। এটা কি মানুষের স্বাভাবিক আবেগকে অস্বীকার করা নয়? আপনার এই খটকা লাগাটা খুব স্বাভাবিক এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। সন্তুষ্ট থাকা আর আবেগগতভাবে খুশি থাকার মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে, আচ্ছা, সেটা কেমন? যেটা আমাদের বুঝতে হবে। সন্তুষ্ট থাকা মানে এই নয় যে কষ্টের মধ্যে পড়ে কাউকে হাসতে হবে বা কষ্টটাকে জোর করে উপভোগ করতে হবে। মানে একটা ফেক হাসি ধরে রাখতে হবে না? একদমই না। মানুষ হিসেবে কষ্ট পেলে কান্না আসবে, হতাশা তৈরি হবে, এটাই স্বাভাবিক আবেগ। কিন্তু তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা বলতে বোঝায় সেই তীব্র মানসিক কষ্টের মাঝেও ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিবৃত্তিক লেভেলে এই স্থিরতা রাখা যে যা কিছু ঘটছে তার জন্য প্রজ্ঞাময় সত্তার নির্দেশেই ঘটছে। ও আচ্ছা, তার মানে ইমোশনাল রেসপন্স বা আবেগগত প্রতিক্রিয়াটা তার নিজস্ব গতিতেই চলবে। হ্যাঁ। কিন্তু আমি আমার ভেতরের বিশ্বাস থেকে নড়ে যাব না। আমি হয়তো কষ্টে কাঁদছি, কিন্তু আমি মনে মনে স্রষ্টাকে দোষারোপ করছি না। বিষয়টা কি এরকম? হুবহু তাই। একটা খুব সহজ উদাহরণ দেওয়া যায়। বলুন। একজন ডাক্তার যখন কোনো রোগীকে তেতো ওষুধ দেন, বা ধরুন কোনো মেজর সার্জারি করেন। হ্যাঁ, সার্জারি করেন, তখন রোগী তো শারীরিকভাবে প্রচণ্ড কষ্ট পায়। তা তো পাই। কিন্তু রোগী কি সেই কষ্টের কারণে ডাক্তারের ওপর রেগে যায়? না, সাধারণত যায় না। কেন যায় না? কারণ সে জানে এই কষ্টটার পেছনে একটা বৃহত্তর কল্যাণ বা সুস্থতার উদ্দেশ্য লুকিয়ে আছে। সে কষ্টের ভেতর দিয়ে যায়, কিন্তু ডাক্তারের সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকে। বাহ, দারুণ একটা উদাহরণ। আর এই কারণে পঞ্চম নীতিটি হল তার পরীক্ষায় ধৈর্যশীল হওয়া। জীবনের কাঠিন্যগুলোকে যখন আমরা নেতিবাচক দুর্ঘটনা হিসেবে না দেখে পরীক্ষা হিসেবে দেখতে শুরু করি, তখন আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। এই দৃষ্টিভঙ্গি বদলানোর বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই, কারণ আধুনিক সময়ে আমরা খুব দ্রুতই নিজেদের ভিকটিম বা পরিস্থিতির শিকার হিসাবে ভাবতে শুরু করি। এখানেই কেন বা ওয়াই বিষয়টা বোঝা জরুরি। আধুনিক যুগের একটা বড় সমস্যা হল আমরা জীবনের সবকিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ চাই। রাইট? আমরা চাই সব আমাদের রিমোট কন্ট্রোলে চলুক। হ্যাঁ, আর যখন সেই নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়, তখন আমরা ডিপ্রেশন বা বার্নআউটে ভুগি। একজন মানুষ যখন নিজেকে পরিস্থিতির শিকার ভাবে, তখন সে কেবল প্রশ্ন করে, আমার সাথে কেন এমন হলো? একদম। কিন্তু যখন সে জানে যে এটি একটি পরীক্ষা, তখন সে সেই পরিস্থিতির ভেতর দিয়ে একটি বৃহত্তর উদ্দেশ্য খোঁজার চেষ্টা করে। মানে এই কষ্টের পেছনে নিশ্চয়ই কোনো লেসন আছে। হ্যাঁ, আর পরীক্ষা শব্দটির মধ্যেই লুকিয়ে আছে যে এটি সাময়িক এবং এর একটা নির্দিষ্ট ফলাফল আছে। অনন্তকাল ধরে চলবে না। ঠিক। এই মানসিকতা মানুষকে অবিশ্বাস্য রকমের রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দেয়, যা সত্যি বলতে কোনো মোটিভেশনাল স্পিচ দিয়ে অর্জন করা সম্ভব নয়। খুব গভীর একটা পয়েন্ট। আমরা তাহলে এতক্ষণে দেখলাম যে ভিত্তি ও সীমানার মাধ্যমে কিভাবে গাড়ি চালানোর পথ তৈরি হলো। হ্যাঁ, প্রথম দুটো নীতি দিয়ে। এরপর দেখলাম সেই পথে চলতে গিয়ে জীবনের উত্থান পতনে কিভাবে কৃতজ্ঞতা, সন্তুষ্টি আর ধৈর্যের শক অ্যাবজর্বের দিয়ে ইমোশনাল ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে হয়। মানে পরের তিনটি নীতি? রাইট। তার মানে আমরা নিয়মকানুন মানলাম এবং ইমোশনাল রেসিলিয়েন্সও শিখলাম। কিন্তু এটাই কি শেষ? না, আরও দুটো ধাপ বাকি আছে। হ্যাঁ, মানে এই সম্পর্কটির চূড়ান্ত লক্ষ্য বা সর্বোচ্চ পর্যায়টি তাহলে কি? আমরা কি সারা জীবন কেবল নিয়ম মানব আর ধৈর্যই ধরে যাব? না। এই প্রশ্নের উত্তর সম্ভবত আমরা শেষ দুটি নীতিতে পাই। ষষ্ঠ নীতি বলছে তার পবিত্রতার তসবিহ করা, আর সপ্তম নীতি বলছে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করা। রাইট। এখন দেখুন, প্রথম দিকের নীতিগুলো অনেক বেশি অ্যাকশন ওরিয়েন্টেড বা কাজভিত্তিক ছিল, কিন্তু এই শেষ দুটি নীতি বাহ্যিক কাজের চেয়ে অনেক বেশি অভ্যন্তরীণ বা স্টেট অফ বিইং এর মতো শোনাচ্ছে। একদম ঠিক ধরেছেন। আমরা এতক্ষণ আধ্যাত্মিকতার যে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলাম, এই ধাপে এসে বাহ্যিক কাজগুলো পুরোপুরি অন্তরের গভীরের অবস্থার সাথে মিশে যায়। মানে বাইরের কাজের চেয়ে ভেতরের অবস্থাটা মুখ্য হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ষষ্ঠ নীতিতে যে পবিত্রতার তসবি করা বা গ্লোরিফিকেশনের কথা বলা হয়েছে, এটি কেবল জপমালার দানা গোনা বা মুখে কিছু শব্দ উচ্চারণ করা নয়। আচ্ছা, তাহলে এটা কি? এটি মানুষের মনস্তত্ত্বের একটা আমূল পরিবর্তন।
এই পরিবর্তনটা দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে এর কোনো প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া যায়? ধরুন একজন অত্যন্ত সফল সিইও এর কথা, যিনি একদম শূন্য থেকে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। সেলফ মেড বিলিয়নিয়ার টাইপ কেউ? হ্যাঁ, এখন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল এই সাফল্যের কারণে তার ভেতরে এক ধরনের অহংকার বা সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হওয়া। এটা তো খুব কমন, সব আমি করেছি এমন একটা ভাব চলে আসে। ঠিক, কিন্তু যখনই মানুষটি তার স্রষ্টার পবিত্রতা ঘোষণা করে বা তসবিহ করে, তখন কি হয়? তখন সে আসলে পরোক্ষভাবে নিজের সীমাবদ্ধতা, নিজের ত্রুটি এবং নিজের ক্ষুদ্রতাকে স্বীকার করে নেয়। ও আচ্ছা, সে বুঝতে পারে তার এই যে পুরো সাম্রাজ্য, এটা আসলে একটা ধার করা উপহার মাত্র। এর মাধ্যমে মানুষের নিজের ভেতরকার অহংকার একেবারে গুড়িয়ে যায়। দারুণ। আধ্যাত্মিকতার পথে বা উবুবিয়া এর পথে সবচেয়ে বড় দেয়াল হল এই অহংকার। তসবিহ সেই দেয়ালটাকে ভেঙে দেয়। বুঝতে পেরেছি। আর অহংকার যখন দূর হয়ে যায়, ইগো যখন একদম শূন্যে নেমে আসে, তখনই মানুষ সপ্তম নীতির পর্যায়ে পৌঁছাতে পারে। যা হল তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করা। রাইট। আমি তো এই আকাঙ্ক্ষা বা ইয়ার্নিংকে পুরো কাঠামোর চূড়ান্ত অনুপ্রেরণা হিসেবে দেখি। একদমই তাই। এটাকে যদি আমরা মানসিক সম্পর্কের জায়গা থেকে ভাবি, ধরুন যখন কেউ কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন তার সাথে দেখা করার জন্য বা তাকে খুশি করার জন্য কোনো রুটিন বা নিয়ম মনে করিয়ে দিতে হয় না। না, তখন অ্যালার্ম দিয়ে মনে করাতে হয় না। একদম। সেটা স্বতঃস্ফূর্তভাবে ভেতর থেকেই আসে। তখন সেটা আর কোনো দায়িত্ব থাকে না, সেটাই হয়ে ওঠে একমাত্র চাওয়া। এটাই হলো উবুবিয়া বা দাসত্বের সর্বোচ্চ পর্যায়। আপনি জানেন, দাসত্ব শব্দটার সাথে আমাদের একটা নেতিবাচক ধারণা জড়িয়ে থাকে। হ্যাঁ, মনে হয় যেন এটা খুব জোর জবরদস্তিমূলক কিছু, একটা বন্দি দশা। ঠিক, কিন্তু আধ্যাত্মিকতার এই চূড়ায় পৌঁছনোর পর দাসত্ব আর কোনো বাধ্যবাধকতা বা বোঝা থাকে না। তখন এটা একটা আলাদা মাত্রা পেয়ে যায়। হ্যাঁ, এটি হয়ে ওঠে পরম মুক্তি এবং পরম আকাঙ্ক্ষা। এই পর্যায়ে পৌঁছনোর পর সীমানা রক্ষা করা, কৃতজ্ঞ থাকা বা ধৈর্য ধরা, এগুলো আর আলাদা কোনো কাজ বা চেষ্টার বিষয় থাকে না। মানে তখন এগুলো ন্যাচারালি হতে থাকে। একদম, বরং এগুলো সেই আকাঙ্ক্ষারই স্বতঃস্ফূর্ত প্রকাশ হয়ে দাঁড়ায়। এই 7টি নীতি আসলে একটি নিখুঁত ক্রমবিকাশ। স্টেপ বাই স্টেপ। প্রথমে স্বীকৃতি, তারপর সীমানা রক্ষা, তারপর পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া এবং শেষে পরম একাত্মতা বা আকাঙ্ক্ষা। এই পুরো প্রক্রিয়াটি একজন মানুষকে তার আত্মিক পরিপূর্ণতার চূড়ান্ত বিন্দুতে নিয়ে যায়। সত্যি বলতে আজকের এই গভীর আলোচনায় আমরা দারুণ একটি বুদ্ধিবৃত্তিক যাত্রা পার করলাম। আসলে আমরা মানব আচরণের 4টি মাত্রা সম্পর্কে জেনেছি এবং বিশেষভাবে প্রথম মাত্রা অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে আচরণের যে 7টি নীতি রয়েছে তার প্রতিটি ধাপে ধাপে খুব যুক্তি দিয়ে বিশ্লেষণ করেছি। আমরা দেখেছি যে এগুলো কোনো প্রাচীন ধুলোপড়া বিচ্ছিন্ন নিয়ম নয়, একেবারেই না। বরং এগুলো হলো একটির পর একটি ধাপ, যা আমাদের চেতনার স্তরকে উন্নীত করে এবং আমাদের মানসিক স্বাস্থ্যকেও দৃঢ় করে। এই আলোচনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লার্নিং টেকঅ্যাওয়ে হল আধ্যাত্মিকতা কেবল কোনো বিমূর্ত বা বায়বীয় ধারণা নয়। শুধু দার্শনিক কথাবার্তা নয়। ঠিক, এটি দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত সুসংগঠিত এবং ব্যবহারিক অপারেটিং সিস্টেম। এই 7টি নীতি শুধু উপাসনালয়ে বসে বা চোখ বন্ধ করে পালনের বিষয় নয়। রাইট। বরং প্রতিদিনের শ্বাস-প্রশ্বাসের সাথে, অফিসের কাজের সাথে, বিপদে পড়ার সাথে এবং জীবনের প্রতিটি উত্থান-পতনের সাথে এটি নিবিড়ভাবে যুক্ত। আজকের আলোচনার শুরুতে আমরা বলেছিলাম যে এই কাঠামোটা জানার পর আচরণ নিয়ে আমাদের চিন্তার জগৎ অনেকটাই প্রসারিত হবে। আমার তো মনে হয় তারই হয়েছে। হ্যাঁ, এই 7টি নীতির পেছনের কেন এবং কিভাবে বিশ্লেষণ করার পর আশা করি বিষয়টি সবার কাছে এখন অনেক বেশি পরিষ্কার। একদম। তবে এই চমৎকার আলোচনাটি শেষ করার আগে আমি একটা দারুণ চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা, সেটা কি? আজ তো আমরা কেবল ওই 4 স্তরের কাঠামোর প্রথম ভাগটি নিয়ে কথা বললাম, মানে সৃষ্টিকর্তার সাথে আচরণের 7টি নীতি। হ্যাঁ, বাকি 3টে ভাগ তো রয়েই গেছে। ঠিক। একটু ভাবুন তো, ওই যে মূল অপারেটিং সিস্টেমের বাকি ভাগগুলো ছিল নিজের সাথে আচরণ, সৃষ্টির সাথে আচরণ বা পৃথিবীর সাথে আচরণের ভাগগুলো। সেই প্রতিটি ভাগের জন্য কিন্তু এমন 7টি করে সুনির্দিষ্ট নীতি রয়েছে। তাই তো। তো নিজের সাথে সঠিক আচরণ করার সেই 7টি নীতি আসলে কি হতে পারে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। অথবা
ওই পরিবেশ বা পৃথিবীর সাথে আচরণের সেই নীতিগুলো কেমন হতে পারে যা আমাদের এই আধুনিক সভ্যতার সংকট দূর করতে পারে? এটা নিয়ে আসলেই গভীরভাবে ভাবার সুযোগ আছে। হ্যাঁ, আর এই প্রশ্নটি আজ সবার নিজস্ব চিন্তার জন্য রেখে গেলাম। এতক্ষণ আমাদের সাথে এই গভীর আলোচনায় যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।